সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আমার মালিকের নামটা নেওয়া হয়, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়া চিৎকার করে পাহাড়ের দিকে দৌড়ে চলে গেছে। চিৎকার করে পাহাড়ে চড়ে কান্না করে বলে আর বলে, মালিক তুমি ছাড়া আমার আর কেউ নেই। এইভাবে পাহাড়ে চড়ায় খাওয়ায় দাওয়ায় শুধু কান্না করে। এইদিকে তাবুকের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম তারা মদিনায় হাজির হয়েছে। আল্লাহ রাসূল সহ তারা মদিনায় হাজির। যেই সাহাবীর সাথে যার সম্পর্ক বন্ধুত্ব, সে মদিনায় দেখা করার জন্য যায়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসে নাই। আমি দৌড়া বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বললাম, এরা আমার স্ত্রী, আমার বন্ধু কোথায়, সাহাবা কোথায়? পুরা ঘটনা বৃত্তান্ত সব খুলে বলছে। আর বলছি, তোমার ভাই তো আমার হাত ধরে ফেলেছি। আমি যখন আল্লাহর কথা স্মরণ করে দিলাম, সে আমার হাত ছেড়ে দিয়া আল্লাহর ভয়ে পাহাড়ের দিকে দৌড়ে চলে গেছে। আজকে কয়েকদিন হয়ে গেছে সে আমার ঘরে আসে না, আমি তাকে দেখি না। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় এইভাবে শুধু ঘুরে ঘুরে দেখে তার ভাইটা কোথায়, কোথাও পায় না, কোথাও পায় না। গিয়ে দেখে সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে বসে শুধু কান্না করছে আর বলছে, গো মালিক আমি তো গুনাহ করে ফেলছি গো মালিক, আমার জন্য কি ক্ষমার কোনো ব্যবস্থা নাই? এইভাবে বসে বসে কান্না করেছে। পাহাড়ের চূড়ায় গিয়া মরুভূমিতে গিয়া শুধু খুঁজতেছে, সালাবাকে কোথাও পাওয়া যায় না। গিয়ে দেখে একজন রাখাল সে বকরিগুলা চড়াইতেছে, বকরি চড়াইতেছে। রাখালকে গিয়ে বলে, ভাই রে আল্লাহর নবীর কোন সাহাবীকে দেখছে কিনা একটু বলো। বলে, হ্যাঁ দেখেছি, প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে এইখানে এই পাহাড়ের চূড়া গাছের নিচে বসে বসে শুধু কান্না করে আর বলে, আসমানের মালিক গুনাহ করেছি, মাফ করে দাও। এইভাবে প্রতিদিন রাতের বেলা কান্না করে। তোমরা দুইজন অপেক্ষা করো, ওই দেখবা ওই সাহাবীটা এখানে বসে কান্না করবে। এবার আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন হাজির হয়ে গেছে। তারা দুইজন অপেক্ষা করছে সালামা কখন আসবে। যখন সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়, আজ দেখে সালামা কিছুক্ষণ পরে পা পা হেঁটে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় গাছের নিচে সিজদায় পড়ে কান্না শুরু করেছে। আর সিজদায় গিয়ে বলে, मैं तेरे सामने झुक रहा हो खुदा, मेरे कोई नहीं আল্লাহ কে সওয়া। আল্লাহ তুমি ছাড়া, তোমার কুদরতি পায়ের উপর আমার মাথাটা রাখলাম, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই। এইভাবে সিজদায় পড়ে পড়ে কান্না করে। এবার রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কথা দুইজন সাহাবী এসে বলে, এই সালমান তোমাকে রাসূল আরবি ডাক দিয়েছে, চলো। সালা বলে, আরে ভাই আমার নবী কেমন আছে? আমার নবী ভালো আছে। সালা বলে, তুমি একটা গুনাহ করেছো, একটা অন্যায় করেছো। তোমার আজকে চোখের পানির কারণে তুমি আল্লাহর কাছে এত দামি হয়েছো, আল্লাহ নাকি তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহান। এবার তিনজন সাহাবী তারা রাতের বেলা রওনা দিয়েছে, মদিনায় রওনা দিয়েছে। আল্লাহর নবী এইদিকে ফজরের সময় হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের কাতারে দাঁড়িয়েছে। আল্লাহর নবী নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে। আর এইদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের ইকামত দিয়েছেন। আর তিনজন সাহাবী আলী, সালমান, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নামাজের শেষ কাতারে দাঁড়িয়েছে। এবার রাহমাতুল লিল আলামিন সূরা ফাতিহা শেষ করে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছেন। আয়াতের প্রথম অংশ যখন তেলাওয়াত করেছেন, অর্থ হলো, এরে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে আমি ভুলে গেলা, আমি আল্লাহকে ভুলে গেলা। তোমাদের ভিতরে কি আমি আল্লাহর ভয় নাই? এতটুকু অংশ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবা নামাজের ভিতরে একটা চিৎকার দিয়েছে।
আল্লাহর কবরে কি নিয়ে যাইবা। এতটুকু অংশ যখন তেলাওয়াত করেছে সাহাবা আরেকটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। এবার রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলা, এই সালমান শুনো তাড়াতাড়ি এই সাহাবার মুখে একটু পানি দাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়া বলেন, রাহমাতুল লিল আলামিন, সাহাবা তো দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে নাই। এরা ভাই সাহাবা তো দুনিয়ার জমিনে নাই। এবার রাহমাতুল লিল আলামিন তার জানাজার ব্যবস্থা করেন, তার জানাজার ব্যবস্থা করেন। এইদিকে সাহাবার মেয়ে, ছোট মেয়েটা হাজির, সাহাবার ছোট মেয়েটা খামসা নাই হাজির। এসে দেখে তার বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবীর সামনে সাহাবার ছোট মেয়েটা তার বাবার কপালে একবার চুমুকায়, একবার ঠোঁটে চুমুকায় আর বলো, গো বাবা আজকে বুঝি তুমি তোমাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আমি কাকে বাবা বলে ডাক দিব? কে আমার জন্য দোকান থেকে আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসবে? আমি কাকে বাবা বলে স্বীকার করবো? এদিকে রাহমাতুল লিল আলামিন তার ছোট্ট মেয়েটাকে ডাক দিয়ে বলে, এই খামসানা, তুমি চিন্তা দেওয়ার কোনো কারণ নাই। তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। শোনো, আজ থেকে আমার আয়েশা তোমার মা আর আমি নবী মুহাম্মদ তোমার বাবা। সুবহান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ পাক বলেন, যে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে, ঈমান আনবে, আমি আল্লাহ এমনকি মওত পর্যন্ত নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত মায়াবান। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে অপরাধের জন্য ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ওই যে কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া লেখে, এক আল্লাহর বান্দা মওতের পূর্বে সারা জীবন শুধু গুনাহ করে গেছে। মওতের আগে তার পরিবারের কাছে শুধু এতটুকু বলে গেছে, আরে ভাই সারা জীবন তো গুনাহ করলাম, সারা জীবন তো পাপাচারের মধ্যে লিপ্ত ছিলাম, সারা জীবন তো আমি পাপাচারি করলাম, আমি গুনাহ করলাম, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি যদি মরে যাই আমার লাশটাকে পুড়ে ছাই করে অর্ধেক নদীতে ভাসায় দিবা আর অর্ধেক আকাশে এইভাবে ভাসায় দিবা, দুনিয়ার জমিনের ভিতরে ভাসায় দিবা। এইভাবে তার মওতের পর এই কাজটাই করা হলো, তাকে আগুনে পোড়ায় অর্ধেক ছাই এইভাবে নদীতে ভাসায় দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক এইভাবে জমিনের ভিতরে ভাসায় দেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ তো বড় কুদরতওয়ালা, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আয় আয়, আমার এই বান্দার ছাইগুলো তোমরা নদী থেকে ওই জমিন থেকে একসাথ করে নাও। একসাথ করার পর এবার আমার আল্লাহর বান্দাকে জিন্দা করা বলে, এ আল্লাহর বান্দা, এ আমার বান্দা, তুমি এমন কাজটা কেন করলা? সে বলে, আল্লাহ তোমার ভয় করেছি, আমি কি জবাব দিব তোমার কাছে, আমি কি জবাব দিব তোমার কাছে, এই কারণে আমি এই কাজটা করেছি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ভয় যখন তোমার ভিতরে ঢুকে গেছি, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে মাহফিলের ময়দানে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ
যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা তো জিন্দেগি ভর গুনাহ করেছি, আমরা যে কত গুনাহ করেছি। আজকে আমাদের চোখের গুনার কারণে চোখটা নাপাক, জবানের গুনার কারণে জবানটা নাপাক হয়ে গেছে। এরে ভাই, এরপরও তো আমাদের ভিতরে কোনো আফসোস নাই, এরপরও তো খুশিয়াতে খোদাবন্দি আমাদের ভিতরে নাই। অথচ এক একজন সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এত এমনিতে দামি হয় না। যে সাহাবায়ে কেরাম তারা তো মুসলমানের ঘরে জন্ম হয় নাই, তারা দুনিয়ার জমিনে কাফির অবস্থায় তারা জন্মগ্রহণ করেছে। এক একজন সাহাবী তারা ইসলাম গ্রহণ করার পূর্বে তারা সামান্য একটু সম্পদ দিয়ে মারামারি কাটাকাটি হানাহানি কত ফিতনা ফাসাদ কত ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু যখনই আমার আপনার নবীর সোহবতে চলে আসে, দুনিয়াকে লাথি মেরে দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করা এত দামি হয়েছে, এত দামি হয়েছে। আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন মওতের আগে তাদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যেমন আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে ভাই, সাহাবায়ে কেরাম একটা গুনাহ করলেও কিন্তু তাদের ভিতরে কেমন আখিরাতের ভয়, কেমন আমার মালিক আসমানের প্রতি ভয়। ওই যে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, একটা গুনাহ করার পর কেমন ভয়, আল্লাহর কাছে কেমন করে কান্নাকাটি করেছে। একবার তো এমন হয়েছে রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, এ সাহাবায়ে কেরাম তোমরা কে কে যুদ্ধের ময়দানে যাইবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এক একজন তারা যুদ্ধের ময়দানের জন্য তারা নামটা লিখিয়েছেন। এক একজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাব। এইদিকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে যাবেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তিনি তো যুদ্ধের ময়দানে যাবেন, তার বাড়িতে কে কাজ করবে, তার বাড়িতে কে বাজার সদাই করবে। এই জন্য সালাবাতুল আনসারী তার বন্ধু তাকে রেখে গেছে, ভাই রে তুমি আমার বাড়ির দেখাশোনা করবা, আমার বাড়ির বাজার সদাই সব কিছু করে দিবা, আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছি। এইদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির তার বন্ধুর বাড়ির দেখাশোনা করেছে। তার বাড়িতে তার বন্ধুর বাড়িতে চাউলের প্রয়োজন, চাউলের ব্যবস্থা করে দেয়, আটার প্রয়োজন, আটার ব্যবস্থা করে দেয়। এইদিকে কূপ থেকে পানি আনার প্রয়োজন, পানির ব্যবস্থা করে দেয়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তার বন্ধুর বাড়িতে প্রতিনিয়ত কাজ করে। হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুর ঘরে প্রবেশ করে। হঠাৎ করে ইবলিস মানুষের আকৃতি নিয়ে হাজির হয়ে গেছে। ঘরের ভিতরে একটা পর্দা ছিল, পর্দাটা বলে আর ইবলিস ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই সালাবা পর্দাটা উঠিয়ে দেখো ঘরের ভিতরে কি আছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারেন নাই তার বন্ধুর করে ওই পর্দার ভিতরে কি, তিনি বুঝতে পারেন নাই। পর্দা না উঠায় দেখে তার বন্ধুর স্ত্রী ওইখানে বসা, তার বন্ধুর স্ত্রী খুবই সুন্দর। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই। সাহাবী হইলে তো তিনি মানুষ, তার বন্ধুর স্ত্রী হাত ধরে ফেলছে, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু মহিলাটা আল্লাহর বান্দি, বড় তাকওয়াবান ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। বলে ভাই রে সালাবা তোমার বন্ধু তোমার পুরা ঘরটা তোমার কাছে আমানত রেখে গেছে, পুরা ঘরটা তোমার কাছে আমানত, তোমার বন্ধুর স্ত্রী তো তোমার কাছে আমানত। এই সালাবা তুমি আমার হাত ধরেছো, তুমি কি দেখো না আমার মালিক তাকে আছে। আমরা যখন গুনাহ করি কে দেখেন?
কথা কন না করে কে দেখেন? হাতটা উঁচু করে বলেন কে দেখেন? একমাত্র আমার মালিক আল্লাহ দেখেন। সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আমার মালিকের নামটা নেওয়া হয়, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়া চিৎকার করে পাহাড়ের দিকে দৌড়ে চলে গেছে। চিৎকার করে পাহাড়ে চড়ে কান্না করে বলে আর বলে মালিক তুমি ছাড়া আমার আর কেউ নেই। এইভাবে পাহাড়ে চড়ায় খাওয়ায় দাওয়ায় শুধু কান্না করে। এইদিকে তাবুকের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম তারা মদিনায় হাজির হয়েছে। আল্লাহ রাসূল সহ তারা মদিনায় হাজির। যেই সাহাবীর সাথে যার সম্পর্ক বন্ধুত্ব, সে মদিনায় দেখা করার জন্য যায়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসে নাই। আমি দৌড়া বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বললাম এরা আমার স্ত্রী আমার বন্ধু কোথায়, সাহাবা কোথায়, পুরা ঘটনা বৃত্তান্ত সব খুলে বলছে। আর বলছি তোমার ভাই তো আমার হাত ধরে ফেলছি। আমি যখন আল্লাহর কথা স্মরণ করে দিলাম সে আমার হাত ছেড়ে দিয়া আল্লাহর ভয়ে পাহাড়ের দিকে দৌড়ে চলে গেছে। আজকে কয়েকদিন হয়ে গেছে সে আমার ঘরে আসে না, আমি তাকে দেখি না। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় এইভাবে শুধু ঘুরে ঘুরে দেখে তার ভাইটা কোথায়, কোথাও পায় না, কোথাও পায় না। কে দেখে সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে বসে শুধু কান্না করছে আর বলছে গো মালিক আমি তো গুনাহ করে ফেলছি গো মালিক, আমার জন্য কি ক্ষমার কোনো ব্যবস্থা নাই? এইভাবে বসে বসে কান্না করেছে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন বাইরে তোমার এমন কি হলো? তুমি কেন এমন অন্যায় করে ফেলছো? চলো আমার বাড়িতে চলো। সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাইরে আমি তোমার সাথে বাড়িতে যাব না। না আমি তোমার সাথে বাড়িতে যাব না। ভাইরে একজন পলাতক গোলামকে যেমন তার মনিবের কাছে যেমন করে অপদস্থতার সাথে নেওয়া হয় তুমি এমন করে নিবা। এই ছাড়া আমি তোমার সাথে যাব না। তুমি আমার হাতে হ্যান্ডকাপ লাগাও, আমার পায়ে বেড়ি লাগায়া হযরত ওমরের দরবারে নিয়ে যাও। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে হ্যান্ডকাপ লাগা পায়ে বেড়ি লাগায়া হযরত ওমরের দরবারে নিয়ে গেছে। সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা মেয়ে ছিল, সেও এসে হাজির। এরে ভাই এরে যুবক ভাই একটা গুনার কারণে কেমন পাগলের মতো হয়ে গেছে। আজকে তো আমরা কত গুনাহ করে কত নামাজ ছেড়ে দিই, এরপরও আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, কবরে ভয় আমাদের ভিতরে নাই, হাসরের ময়দানে ভয় আমাদের ভিতরে নাই। সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট মেয়েটা তার হাতটা ধরে ধরে হযরত ওমরের দরবারে নিয়ে গেছে। হযরত ওমরের দরবারে গিয়া বলে ভাই ওমর আমি তো গুনাহ করে ফেলেছি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে এরে সালাবা তুমি এমন গুনাহ করেছো আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। যাও যাও আমার দরবার থেকে বের হয়ে যাও। আমার মনটা চাই তুমি যে গুনাহ করেছো আমি ধাক্কা দিয়ে তোমাকে ঘর থেকে বের করে দিই, তাড়াতাড়ি তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে ক্ষমার কোনো ব্যবস্থা হলো না। এবার সালাবা সাঈদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে ভাই রে চলো হযরত আবু বকরের দরবারে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখি তার দরবারে ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা। হযরত আবু বকরের দরবারে গিয়ে একই আওয়াজ ওগো আবু বকর আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা একটু বলেন। আমি তো গুনাহ করে ফেলছি বুঝি না, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি। আমি সাঈদ রাদিয়াল্লাহু সাঈদের তার স্ত্রীর হাত ধরে ফেলছি, আমি মালিকের কাছে কি জবাব দিব? হযরত আবু বকর কে আওয়াজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বাইরে আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে বের হওয়ার পর বলে চলো
হযরত আলী দরবারে যায়, দেখি আলী আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা করে কিনা। আলী দরবারে গিয়ে একে আওয়াজ, তিনিও ক্ষমার কোনো ব্যবস্থা করলো না। তিনজন সাহাবীর দরবার থেকে বের হয়ে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, ভাইরে চলো নবীর দরবারে যায়। রাসূল আরবীর দরবারে যায়, দেখি আল্লাহর রাসূল আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা করে কিনা। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমি তো অন্যায় করে ফেলছি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা। আল্লাহর রাসূল তার দিকে তাকায়া বলে, এরে সালাবা, তোমার এই শিকলটা দেখা আমার জাহান্নামের শিকল কথা মনে পড়ে গেছে। সুম্মা ফিল সিলসিলাতি দারউহা ৭০ দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, সালাবা, তোমার এই শিকলটা দেখা আমার জাহান্নামের শিকল কথা মনে পড়ে গেছে। এর সালাবা, তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যাও। এরা ভাই হাসর ময়দানে নাফরমান গুলাকে এমনটা শিকলটা দিবে বাইধা এইভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। রাসূলের ভয় ছিল, এই জন্য তো রাসূল তো উম্মতের জন্য কান্নাকারি করেছেন। সালাবাতুল আনসারী নবীর দরবার থেকে বের হয়ে আসমানের দিকে তাকায় শুধু কাঁদতেছে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, তিনজন সাহাবীর কাছে গেলাম, তারাও তো আমার জন্য ক্ষমার ব্যবস্থা করলো না, এমনকি তোমার নবীর কাছে গেলাম, আমার জন্য কোনো ক্ষমার ব্যবস্থা নাই। এইদিকে সালাবার ছোট্ট মেয়েটা ডাক দেয়া বলে, এই বাবা, আমার কলিজার টুকরা নবী সাহাবায়ে কিরাম তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আমার মায়ার নবী তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে বাবা বলা স্বীকার করব না। আল্লাহু আকবার, চিৎকার করবেন আল্লাহু আকবার। একজন ছোট্ট মেয়েটার অন্তরে রাসূল আরবের প্রতি কেমন মায়া, কেমন রাসূলের প্রতি ভালোবাসা, ওই নবীর জন্য বাবাকে বাবা বলে অস্বীকার করেছে। এবার সালাবার একটা চিৎকার দিয়া জঙ্গলের দিকে দৌড়া চলে গেছে আর বলে, গো আসমানের মালিক, আজকে এমন গুনাহ করেছে আমার কামার কলিজার মেয়েটা পর্যন্ত আমাকে বাবা বলে অস্বীকার করেছে। না জানি আমি জাহান্নামের দিকে চলে যাই, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম। এইভাবে চোখের পানি সেই পাহাড়ের দিকে দৌড়ায় চলে গেছে। সালাবার কোনো খাওয়া নাই, দাওয়া নাই, একটা গুনার কারণে কোনো খাওয়া নাই, দাওয়া নাই। এর যুবক পায়ে হাত রেখে বলি, এর বৃদ্ধ বাবাজিরা পায়ে হাত রেখে বলি, আজকে তো এই ময়দানে আমরা আসছি, জীবনে কত গুনাহ করেছি, এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। এইদিকে সালাবাতুল আনসারী পাগল মতো শুধু ঘুরতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিন্দায় কোনো কিছু নাই, বাড়ির কোনো খবর নাই। আল্লাহর বান্দা শুধু এইভাবে শুধু ঘুরঘুর করছে, পাহাড়ের চূড়ায় শুধু বসে বসে কান্না করেছে। এইদিকে আমার আল্লাহ তো সব কিছু দেখেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে নবীর কাছে পাঠিয়ে বলে, এ ফেরেশতা যাও, আমার নবীকে বলে দাও আমি আল্লাহ আমার অমুক বান্দা সালাবাকে ক্ষমা করে দিলাম। সুবহান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার এবার ফেরেশতা আমার আপনার নবীর কাছে দৌড়া চলে আসছে। নবীর কাছে এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তো আপনার সালাবাকে ক্ষমা করে দিয়েছে। এবার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছে, এই সাহাবায়ে কেরাম তোমরা কে আছো, সালাবাকে ডেকে নিয়ে আসবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
তারা দৌড়ায় চলে আসছে, হযরত ওমর দৌড়ায় চলে আসছে, হযরত আলী সালমান তারাও দৌড়ায় চলে আসছে। এবার রাহমাতুল লিল আলামিন হযরত আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে অনুমতি দিয়েছে, যাও তোমরা দুইজন সাহাবাকে ডেকে নিয়ে আসো। এবার হযরত আলী সালমান তারা পাহাড়ের চূড়ায় গিয়া মরুভূমিতে গিয়ে শুধু খুঁজতেছে, সাহাবাকে কোথাও পাওয়া যায় না। গিয়ে দেখে একজন রাখাল সেই বকরিগুলা চড়াইতেছে, বকরি চড়াইতেছে। রাখালকে গিয়ে বলে, ভাই রে, আল্লাহর নবী কোন সাহাবীকে দেখছে কিনা একটু বলো। বলে, হ্যাঁ দেখেছি, প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে এইখানে পাহাড়ের চূড়া গাছের নিচে বসে বসে শুধু কান্না করে আর বলে, আসমানের মালিক, গুনাহ করেছি, মাফ করে দাও। এইভাবে প্রতিদিন রাতের বেলা কান্না করে। তোমরা দুইজন অপেক্ষা করো, ওই দেখবা ওই সাহাবীটা এখানে বসে কান্না করবে। এবার আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন হাজির হয়ে গেছে। তারা দুইজন অপেক্ষা করছে সালামা কখন আসবে। যখন সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়, আইস দেখে সালামা কিছুক্ষণ পরে পা পা হেঁটে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় গাছের নিচে সিজদায় পড়ে কান্না শুরু করেছে। আর সিজদায় গিয়ে বলে, मैं तेरे सामने झुक रहा हो खुदा, मेरे कोई नहीं আল্লাহ কে সওয়া। আল্লাহ তুমি ছাড়া, তোমার কুদরতি পায়ের উপর আমার মাথাটা রাখলাম, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। এইভাবে সিজদা পড়ে পড়ে কান্না করে। এবার রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কথা দুইজন সাহাবী এসে বলে, এই সালমা, তোমাকে রাসূল আরবি ডাক দিয়েছে, চলো। সালা বলে, আরে ভাই, আমার নবী কেমন আছে? আমার নবী ভালো আছে। সালা বলে, তুমি একটা গুনাহ করেছো, একটা অন্যায় করেছো। তোমার আজকে চোখের পানির কারণে তুমি আল্লাহর কাছে এত দামি হয়েছো, আল্লাহ নাকি তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহান। এবার তিনজন সাহাবী তারা রাতের বেলা রওনা দিয়েছে, মদিনায় রওনা দিয়েছে। আল্লাহর নবী এইদিকে ফজরের সময় হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের কাতারে দাঁড়িয়েছে। আল্লাহর নবী নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে। আর এইদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের ইকামত দিয়েছেন। আর তিনজন সাহাবী আলী, সালমান, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নামাজের শেষ কাতারে দাঁড়িয়েছে। এবার রাহমাতুল লিল আলামিন সূরা ফাতিহা শেষ করে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছেন। আয়াতের প্রথম অংশ যখন তেলাওয়াত করেছেন, অর্থ হলো, এর দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে আমি ভুলে গেলা, আমি আল্লাহকে ভুলে গেলা। তোমাদের ভিতরে কি আমি আল্লাহর ভয় নাই? এতটুকু অংশ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবা নামাজের ভিতরে একটা চিৎকার দিয়েছে, আল্লাহর কবরে কি নিয়ে যাইবা। এতটুকু অংশ যখন তেলাওয়াত করেছে, সাহাবা আরেকটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। এবার রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, এই সালমান শোনো, তাড়াতাড়ি এই সাহাবার মুখে একটু পানি দাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়া বলেন, রাহমাতুল লিল আলামিন সালাবা তো দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে নাই। এরা ভাই, সালাবা তো দুনিয়ার জমিনে নাই। এবার রাহমাতুল লিল আলামিন তার জানাজার ব্যবস্থা করেন, তার জানাজার ব্যবস্থা করেন। এইদিকে সালাবার মেয়ে, ছোট মেয়েটা হাজির। সালাবার ছোট মেয়েটা খামসা নাই হাজির। এসে দেখে তার বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবীর সামনে সালাবার ছোট মেয়েটা তার বাবার কপালে একবার চুমুকায়, একবার ঠোঁটে চুমুকায় আর বলে, গো বাবা, আজকে বুঝি তুমি আমাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আমি কাকে বাবা বলে ডাক দিব? কে আমার জন্য দোকান থেকে আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসবে? আমি
আমি কাকে বাবা বলে স্বীকার করব? এদিকে রহমাতুল লিল আলামিন তার ছোট্ট মেয়েটাকে ডাক দিয়ে বলে, এই খামসানা, তুমি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। শোনো, আজ থেকে আমার আয়েশা তোমার মা, আর আমি নবী মুহাম্মদ তোমার বাবা। সুবহান। এইদিকে রহমাতুল লিল আলামিন সাহাবার জানাজার ব্যবস্থা করেছেন। জানাজার নামাজ নিজে পড়ায়া রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বলে, এ সাহাবায়ে কিরাম শুনো, যাও তোমরা সাহাবার লাশটা কাঁধে নিয়ে যাও, যাও কবরে দাফন করে আসো। আল্লাহর নবী সাহাবার লাশের পিছনে পিছনে হাঁটতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে সাহাবা আল্লাহর নবী এইভাবে জমিন থেকে পা মোবারক, কদম মোবারক এইভাবে জমিন থেকে উঠায় উঠায় হাঁটতেছে, অর্থাৎ পায়ের গোড়ালিটা জমিন থেকে এইভাবে উঠায় উঠায় হাঁটতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন এমন করে কেন করছেন? এমন অস্বাভাবিক কেন হাঁটছেন? আল্লাহর নবীকে বাড়িতে আসার পর জিজ্ঞেস করলেন, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি এমন করে কেন হাঁটলেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরে ওমর শুনো, সালাবার তওবা আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, আমার মালিক আসমানের মালিকের কাছে এত কবুল হয়েছে, আমার আসমানের মালিকের কাছে এত কবুল হয়েছে, আল্লাহর কাছে এত দামি হয়েছে সালাবা, তার জানাজায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার।